তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমতই ক্লাস 9-এর ইংলিশ বই বের করো। দেখো লেখা আছে প্রথম দিকে কন্টেন্ট। দেখে নাও সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার বা লিসেন তোমাদের রয়েছে। তোমাদের দেখো লিসেন নাম্বার 5 রয়েছে কি অল সামার ইন এ ডে। তারপর দেখো লিসেন নাম্বার 6, 7 এবং 8 হিজ ফার্স্ট ফ্লাইট। অর্থাৎ এই 4টি লিসেন কিন্তু তোমাদের রয়েছে। তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস তোমাদের চেঞ্জ হতে পারে। চলো এবার আমরা শুরু করছি মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা। পেজ নাম্বার 34 অর্থাৎ 34 পেজ বের করবে। দেখো লিসেন নাম্বার 5 অল সামার ইন এ ডে। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা জানবো। পরীক্ষার ক্ষেত্রে কী হবে, এখান থেকে কিছু লাইন তোমাদের তুলে দেওয়া থাকবে যাকে আমরা বলি প্যাসেজ, এবং সেই প্যাসেজ রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু আমাদের সলভ করতে হবে যাকে আমরা এক কথায় বলি সিন অংশ। এবার চলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখি। 39 অর্থাৎ 39 পেজ বের করো। এখানকার এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট স্টার করো। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। তো একের ক্ষেত্রে দেখো সি নাম্বার উত্তরটি হবে রাইট। এবার চলে আসছি 40 নাম্বার পেজ অর্থাৎ 40 পেজে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা। দেখো 2-এর ক্ষেত্রে এ নাম্বার, তারপরে দেখো 3-এর বি, তারপরে রয়েছে দেখো 4-এর এ নাম্বার, 5-এর ক্ষেত্রে সি নাম্বার। আর এরপরে এক্সারসাইজ 2 এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে এ নাম্বার, তারপরে বি নাম্বার এবং ডি নাম্বার স্টার করো। এরপরে 41 অর্থাৎ 41 পেজ বের করো। 41 পেজের দেখো এখানে এক্সারসাইজ 3-র এ নাম্বার এবং বি নাম্বার প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। 42 পেজ বের করো। এক্সারসাইজ 4 অবশ্যই এগুলো তো সলভ করবে অর্থাৎ প্র্যাকটিস করবে, এবং তার পাশাপাশি কিন্তু গ্রামার বইটা ভালো করে প্র্যাকটিস করে রেখো। ওকে, লিসেন নাম্বার 6 পেজ নাম্বার 47 অর্থাৎ 47 পেজ বের করো। এখানকার এক্সারসাইজ 1-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। এক্সারসাইজ 2-এর এই প্রশ্নগুলো স্টার করো এবং এক্সারসাইজ 3-এর এই প্রশ্নগুলো স্টার করে রেখে দাও। এরপরে এক্সারসাইজ 4-এর এই প্রশ্নটা স্টার করবে, এবং তার পাশাপাশি এই প্রশ্নটা এই পরীক্ষার জন্য এবছর খুব ইম্পর্টেন্ট রয়েছে। দেখো এক্সারসাইজ 5-এর রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস of your school seeking leave of 2 days for the purpose of attending কি বলেছে দেখো দ্য ম্যারেজ সেরিমনি অফ ইয়োর এল্ডার সিস্টার। অর্থাৎ তোমার দিদির বিয়ের জন্য তুমি কি করবে, একটা চিঠি লিখবে তোমার স্কুলে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চিঠি, এই পরীক্ষার জন্য অবশ্যই রাইটিং স্কিল হিসেবে ভালো করে পড়ে রেখো। লিসেন নাম্বার 9 দেখো টম লুজেস এ টুথ। পেজ নাম্বার 55 বের করো। 55 পেজের এই প্রশ্নগুলো স্টার করো। সবাইকে কিন্তু টিক দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 56 পেজ বের করো। 56 পেজের উপরের দিকে চলে আসো। দেখো এক্সারসাইজ 2-এর এই প্রশ্ন, এক্সারসাইজ 3-এর এই প্রশ্নগুলো পড়বে। আর নিচের দিকে এই যে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো কিন্তু এখান থেকে পড়বে অবশ্যই ভালো, কিন্তু তার পাশাপাশি অবশ্যই বলবে যে গ্রামার বইটা ফলো করবে, ফলো গ্রামার বুক। 58 পেজ বের করো। 58 পেজে দেখো এখানে আরও কিছু গ্রামার পাবে। দেখো ডু অ্যাজ ডাইরেক্ট হিসাবে এক্সারসাইজ 4-এর এই প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু তোমাদের টেক্সচুয়াল গ্রামার কিন্তু প্রচুর দেয়। এরপরে 59 পেজ বের করো। দেখো 59 পেজের এখানকার এক্সারসাইজ 5-এর এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে চলে আসছে নিচের দিকে। দেখো এরপরে একটা রিপোর্ট লিখতে হবে। সেই রিপোর্টটা কি দেখো এখানে লেখা আছে যে 100 ওয়ার্ডের মধ্যে। তো নর্মালি একটা সাইক্লোন হয়েছিল অর্থাৎ ঝড় হয়েছিল, সেই ঝড় সংক্রান্ত। আচ্ছা, রিপোর্ট হিসাবে তোমাদের এই পরীক্ষায় ইম্পর্টেন্ট রিপোর্ট হিসেবে আমি বলবো যে অ্যাক্সিডেন্ট হতে পারে, বাস ট্রাকের অ্যাক্সিডেন্ট হতে পারে, এইগুলো কিন্তু ভালো করে প্রিপারেশন করে রাখবে। পেজ নাম্বার 60 অর্থাৎ 60 পেজ বের করো। এখানকার দেখো রাইট এ নিউজ পেপার রিপোর্ট, একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। এ দেখো ব্রেক ফেলিওর অফ এ বাস কোলিডেড উইথ এ ট্রাক, একটা বাস এবং ট্রাকের দুর্ঘটনা সংক্রান্ত। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে প্রিপারেশন করে রেখো। 60 পেজে পেয়ে যাবে। এরপরে চলে আসছি দেখো পরেরটাতে লিসেন নাম্বার 8 এখানে হিজ ফার্স্ট ফ্লাইটের 65 অর্থাৎ 65 পেজ বের করবে। 65 পেজের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে এক্সারসাইজের, এখানে কিন্তু অ্যান্সারগুলো করে দেওয়া আছে। দেখো চলে আসছি নেক্সট পেজে, পেজ নাম্বার 66 66 পেজ বের করো। দেখো এখানকার এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3। আচ্ছা, তোমাদের কাছে যদি এগুলো কঠিন মনে হয় কি না, তাহলে আমাকে বলো, আমি তাহলে টোটাল যে চ্যাপ্টারগুলো রয়েছে টোটাল সলিউশন নিয়ে এসে দেবো, অর্থাৎ প্রত্যেকটা এক্সারসাইজ সলভ করে দেবো। তাহলে খুব সহজ নিয়মে যদি করিয়ে দিই দেখবে তোমাদের কিন্তু বোঝা বা ভারী বা কঠিন মনে হবে না। অর্থাৎ কোনো কিছু যদি আমরা লিখতে পারি, অর্থাৎ কোনো কিছু তখনই আমরা লিখবো ভালো যখন সেটা আমরা ভালো বুঝবো। আর আমি খুব সহজ নিয়মে কিন্তু তোমাকে এগুলো বুঝিয়ে দেবো। যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে লিখবে। এবারে দেখো 67 পেজ বের করো। এখানকার এক্সারসাইজ 4-এর এই প্রশ্নগুলো, এক্সারসাইজ 5-এর এই প্রশ্নগুলো স্টার করো।
এরপরে 68 পেজ অর্থাৎ 68 পেজ বের করবে। এখানকার এক্সারসাইজ 5-এর দেখো রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন ওয়াটার সাইকেল ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট। এই ফ্লো চার্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং তারপর এক্সারসাইজ 7-এর এই প্রশ্নটা স্টার্ট করে রাখবে। আর তোমাদের সুবিধার জন্য আমি সিন এবং আনসিন যেন তোমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারো তার জন্য আমি অনেকগুলো মডেল কোশ্চেন সেট নিয়ে আসবো। তোমরা এর আগের ক্লাসগুলোতেও কিন্তু আমার মডেল কোশ্চেন সেটগুলো ফলো করেছো, দেখবে আমি খুব সুন্দর কিছু টেকনিক শেখাই যে টেকনিকের মাধ্যমে তুমি যে কোনো সিন আনসিন খুব সহজে সলভ করতে পারবে। আমি কিন্তু সেই টেকনিকের কথাই বলছি। তো খুব তাড়াতাড়ি সেই মডেল কোশ্চেনগুলো নিয়ে আসবো, অবশ্যই সেগুলো সলভ করবে। আর তোমাদের ক্লাসের অন্যান্য সাবজেক্টের সাজেশন এবং মডেল কোশ্চেন সেটও দেবো। তো সব কিছু ফলো করবে, একটা বেটার থেকে বেটার রেজাল্ট তোমার কাছে আমি চাই। অবশ্যই চেষ্টা করো, তুমি পারবে। আর দাদার ক্লাস তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মন দিয়ে পড়ো আর খুব ভালো থেকো।